যেই সমস্ত বান্দারা দান করেও জাহান্নামে যাবে, এক শ্রেণীর লোক দান করেও জাহান্নামের মেহমান হয়ে যাবে। বড় আফসোসের বিষয়, দান করেও জাহান্নামের মধ্যে যাইতে হবে এমন কিছু মানুষ থাকবে সমাজের মধ্যে, যারা দান করবে তারপরেও তারা জাহান্নামে যাবে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবাই কিরামদেরকে বলেন, ও সাহাবাই কিরামরা, তোমরা কি জানো সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা দান করার পরেও জাহান্নামে চলে যাবে, দান করেও তাদের কোনো লাভ হবে না। সাহাবাই কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা যারা দান করেও জাহান্নামে চলে যাবে, দান করেও তাদের কোনো লাভ হবে না, তারা কারা? মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবাই কেরামরা, যারা দান করে নিজেকে বড় করার জন্য, মানুষের কাছে বড় হওয়ার জন্য, দান করার পর মানুষেরা যেন তাকে বড় দানবীর বলেন। দান করেছে, দান করার পরেও মানুষেরা যেন তাকে বড় দানবীর বলে, মানুষেরা যেন তার প্রশংসা করে। অথচ মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এমনভাবে তোমরা দান করবা যেন একমাত্র আল্লাহর জন্য দান করা হয়। কোনো মানুষকে খুশি করার জন্য তুমি দান করবে না, একমাত্র আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য দান করো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आजु दुनिया जुदा बास, बहार कारे के बासी बा खुदा बास। जिसते दुनिया आजु खुदा गाफिल बुदान, नहीं कौमाशो नुकुरा हो फर जिंदोजान। এরে আল্লাহর বান্দা, অনেক মানুষ রয়েছে যাদেরকে দানের কথা বলা হইলে তারা মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না, ইয়েতিম সন্তানদেরকে দান তারা করতে চায় না। অথচ যদি গানের কনসার্ট শুরু হয়ে যায়, যদি বলা হয় ঢাকা শহর থেকে বড় একজন শিল্পী আসবে, শিল্পী এসে গান বাজনা করবে, এই গানের জন্য কিছু টাকা দেন, দান কিছু টাকা দেন, তখন এই ব্যক্তি টাকা দিতে কোনো দেরি করে না, গান শোনার জন্য টাকা দিয়া দেয়। ঢাকা থেকে বড় একজন শিল্পী আসবে, সারা রাত গান বাজনা করবে, তার জন্য কিছু টাকা দেন, এই ব্যক্তি আর কোনো দেরি করে না, টাকা দিয়া দেয়। অথচ যদি বলা হয়, ভাইজান আপনি তো অনেক টাকার মালিক, আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, একটু মসজিদে কিছু টাকা দান করেন, মাদ্রাসায় কিছু টাকা দান করেন, ইয়েতিমদেরকে কিছু টাকা দান করেন, তখন বলে আমি টাকা দিতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ওই ব্যক্তির জন্য হলো ধ্বংস। আর যারা দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে, তাদের দাম কত জানো? আল্লাহ তাআলা জানায় দেন, যারা আল্লাহর রাস্তায় দান করবে তারা সাধারণ কোনো মানুষ নয়। তাদের মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানকারী ব্যক্তিদেরকে নবীদের কাছে তাদেরকে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নবীদের সঙ্গে তাদেরকে রাখবেন, সাহাবাই কিরামদের সঙ্গে তাদেরকে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দান করো, তোমার সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দিব। দান করো হে মুমিন। যারা বেশি বেশি দান সদকা করে তাদের সম্পদ কমে না, বরং আল্লাহ দিন দিন তাদের সম্পদ বৃদ্ধি করে দেয়। আদেরে কুদরতুদারি বড় কামাল,
আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, ও হর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর বান্দা, এক নাম্বার আপনি কোন জায়গায় দান করবেন? মসজিদ মাদ্রাসায় দান করবেন। যখন দেখবেন মসজিদ নির্মাণের কাজ চলতেছে, ওই জায়গায় আপনি শরীক হয়ে যাবেন। কারণ ওই জায়গায় তো দুনিয়ার মানুষেরা আল্লাহকে সেজদা করবে, নামাজ আদায় করবে। যতদিন মানুষেরা নামাজ আদায় করবে, মসজিদ থাকবে, আপনি মৃত্যুর পরে নেকি পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসায় আপনারা দান করবেন। কারণ ওই মাদ্রাসাগুলোতে কোরআনের হাফেজ তৈরি হয়, কোরআনের আলেম তৈরি হয়। ছোট্ট একজন সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ যদি বানাইতে পারেন, আলেম যদি বানাইতে পারেন, আপনার দানের টাকা দিয়া যদি একজন হাফেজে কোরআন হয়, একজন আলেম হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তি যে কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আপনি যে টাকা দিয়া সহযোগিতা তাকে করেছেন, আল্লাহ বলেন ওই বান্দা যে টাকা দিয়ে একজন হাফেজ বানাইলো, আলেম বানাইলো, কিয়ামতের দিন আমি আল্লাহ ওই হাফেজ সাহেবকে যখন ডাকবো, ওই আলেম সাহেবকে যখন ডাকবো, এরপরে যার টাকা দিয়া এই সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তাকেও আমি আল্লাহ ডাক দিব আর বলবো, তুমি একা একা জান্নাতে যাইও না, তোমাকে হাফেজ করার ক্ষেত্রে এই ব্যক্তি তোমাকে সহযোগিতা করেছে, আলেম করার ক্ষেত্রে এই ব্যক্তি তোমার সহযোগিতা করেছে। অতএব তুমি একা একা জান্নাতে যাইও না, বরং এই ব্যক্তিকে সঙ্গে নিয়া জান্নাতে তুমি চলে যাও, এই ব্যক্তিকে সঙ্গে নিয়া তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ মাদ্রাসায় দান করবেন। 2 নাম্বার, এতিম বাচ্চাদেরকে দান করবেন। এতিম বাচ্চা রয়েছে যারা অনেক গরিব, অনেক কষ্ট করে চলাফেরা করে, অনেক কষ্ট করে চলাফেরা করে এতিম বাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতিমদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, টাকা দিয়া হোক, যেভাবেই হোক, এতিমদেরকে যারা সহযোগিতা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সহযোগিতা করিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য বাবা, এতিমদেরকে সহযোগিতা করতে হবে, এতিম অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে হবে। আপনার এলাকায়, আপনার সমাজে অনেক মানুষ রয়েছে যারা কষ্ট করিয়া জীবন যাপন করতেছে, 2 বেলা খাবারের মতো চাল নাই, ডাল নাই, এত কষ্টের মধ্যে রয়েছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনার সহযোগিতা করতে হবে, সহযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা বেশি বেশি এতিমদেরকে সহযোগিতা করবে, যেই বান্দা সহযোগিতা করবে, ওই বান্দা যদি গুনাহও করে দুনিয়ার বুকে, আমি আল্লাহ ওই বান্দার গুনার দিকে তাকাইব না। কারণ ওই বান্দা দুনিয়ার বুকে এতিমদেরকে সহযোগিতা করেছে, এজন্য আমি আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যাই। এজন্য আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করিয়া বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দেই। 3 নাম্বার হলো, আপনি মানুষের চলাচলের জন্য রাস্তা তৈরি করে দিবেন। কতটা ফজিলত! যেই বান্দা মানুষের চলাচলের জন্য রাস্তা তৈরি করে দিবে, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ খুশি হওয়া মানে জান্নাত তোমার জন্য রেডি হয়ে আছে। যেখানে আমার আল্লাহ খুশি, যার উপর আমার আল্লাহ খুশি হয়ে থাকে, ওই বান্দার আবার কিসের টেনশন? ওই বান্দার তো টেনশন করার কোনো দরকার নাই। ওই বান্দার জন্য আমার আল্লাহ হলো যথেষ্ট। এরে আল্লাহর বান্দা, 4 নাম্বার হলো, মানুষের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিবেন। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে
কত মুসাফির মানুষ রাস্তা দিয়া চলাফেরা করে। আপনি যদি রাস্তার মধ্যে টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, যেই ব্যক্তি পানি পান করবে, মুসাফির ব্যক্তি পানি পান করবে, এই সওয়াবটা নেকিটা আপনি যে টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, মোটরের ব্যবস্থা করে দিলেন, আপনিও এই সওয়াবের ভাগী হইতে থাকবেন। এরে আল্লাহর বান্দা, রাস্তা করতে হবে, টিউবওয়েলের ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, এগুলি তো সদকায়ে জারিয়া। এরে আল্লাহর বান্দা, এরপরে পরিবারের জন্য আপনি বেশি বেশি খরচ করবেন, অর্থাৎ আপনার পরিবারের জন্য আপনি খরচ করবেন। বড় আফসোসের বিষয়, কত মানুষ রয়েছে যাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু এতটাই কৃপণ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু গরিব মানুষ কেন নিজের বিবির প্রতিও সে খরচ করে না টাকা পয়সা, সন্তানের জন্য খরচ করে না। বড় আফসোসের বিষয়। বাবা এত টাকা পয়সা ইনকাম করে, সন্তানের একটু মনে চাই বাবা আমার জন্য কত ফলমূল আমার জন্য কিনে নিয়ে আসবে, কত সুন্দর খাবার আমাকে খাওয়াইবে, কিন্তু বাবা সন্তানদেরকেও খাওয়ায় না, শুধু টাকা পয়সা জমায় আর সম্পদ জমায়। বিবি বলে, ও প্রাণের স্বামী, বছর হয়ে গেল, একটা জামাও তুমি আমাকে কিনে দিলা না, অথচ তোমার টাকার তো কোনো অভাব নাই। স্বামী এইবার ধমক দিয়া বলে, ও স্ত্রী, তুমি বেশি কথা বলিও না, তুমি বেশি কথা বলিও না রে স্ত্রী, তোমার জামা কিনে কি লাভ হবে? টাকা পয়সা আমি জমাইতে থাকি, এই টাকা দিয়ে আমি আরো সম্পদ ক্রয় করব, আরো সম্পদ কিনবো। আমি ব্যাংকে আমার 5 লক্ষ টাকা জমেছে, আরো যদি 1 বছর আমি কামাই রোজগার করি 6 লক্ষ টাকা জমে যাবে। স্ত্রীকে ধমক দিয়া স্বামী এইবার থামায়া দেয়। এরকম নিমুখারাম স্বামী এই জমিনের মধ্যে অভাব নাই। ও ভাই, তুমি টাকা পয়সা নিয়ে তো কবরে যাইতে পারবা না রে ভাই, সম্পদ নিয়ে তো তুমি কবরে যাইতে পারবা না। টাকা পয়সা জমাও কোনো বাধা নাই, সম্পদ জমাও কোনো বাধা নাই, তবে পরিবারের দিকেও তোমাকে লক্ষ্য রাখতে হবে। পরিবারের খাবার দাবার, বাসস্থান সব কিছু তোমার খেয়াল রাখতে হবে। তুমি শুধু টাকা জমাইবা, কিন্তু স্ত্রী সন্তানের পিছনে টাকা তুমি খরচ করবা না, এটা তো কখনো হতে পারে না। এরকম ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, এবং এরকম ব্যক্তির জন্য হলো জাহান্নাম। টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, তারপরেও কৃপণতা করে গরিব মানুষদেরকে 2-4 টাকা খাওয়াইতে চায় না, এতটাই কৃপণ, বলে আমার আরো সম্পদ লাগবে। এরে আল্লাহর বান্দা, এখনই যদি তোমার মৃত্যু হয়ে যায়, সম্পদের জায়গায় থাকবে, টাকা টাকার জায়গায় থাকবে। তুমি যদি এখনই মৃত্যু তোমার হয়ে যায়, দুনিয়াতে এসেছো, তুমি কেন খরচ করতে চাও না রে বান্দা? ভালো পথে তুমি খরচ করো, পরিবারের জন্য খরচ করো, এটা হলো সদকায়ে জারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিবারের জন্য যদি খরচ করা হয়, হালাল টাকা যদি খরচ করা হয়, আল্লাহ তাআলা এই টাকার বিনিময়ে বান্দাকে মাফ করে দিবে, বান্দার গুনাহ আমার আল্লাহ নিমিষেই মাফ করে দিবে। পরিবারের জন্য খরচ করতে হবে, বিবির জন্য খরচ করতে হবে, সন্তানের জন্য খরচ করতে হবে, অথচ বিবির জন্য খরচ করে না, সন্তানের জন্য খরচ করে না। বন্ধু বান্ধবের পিছনে টাকা পয়সা নষ্ট করে, 4 হোস্টেলে বসিয়া গল্প দেয়, আড্ডা দেয়, নিজেকে বড় বলে, নিজেকে বড় বলে। সকলের টাকার খরচ, সকলের খাবারের খরচ একাই দিয়া দেয়, অথচ বিবি বাচ্চার কোনো খবর রাখে না। এরকম মানুষ সমাজের মধ্যে কিন্তু অভাব নাই। এরে আল্লাহর বান্দা, এজন্য সাবধান। দান করা ভালো,
দান করা নেকির কাজ, তবে মানুষকে খুশি করার জন্য দান করা যাবে না। দান করব একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। দান করব একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। কোনো মানুষ আমাকে দানবীর বলবে, এরকম মন মানসিকতা নিয়ে দান করলে সওয়াব পাওয়া যাবে না, বরং গুনাহ হবে, গুনাহ হবে। আপনি দান করবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ যদি আপনার খুশি থাকে, দুনিয়ার সবাই যদি বেজার থাকে, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ আপনার উপর খুশি। এটাই আপনার জন্য হলো যথেষ্ট, এটাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ যদি খুশি থাকে বান্দা, এটাই তোমার জন্য যথেষ্ট। এরে আল্লাহর বান্দা, আল্লাহকে খুশি করো, দান সদকা করার মাধ্যমে আল্লাহকে খুশি করো। কত মানুষ কত কষ্টের মধ্যে রয়েছে রে মালিক, আল্লাহর শুকরিয়া আদায় করি। হে আল্লাহ, তুমি আমাদেরকে কত ভালো রেখেছো, আমাকে কত ভালো রেখেছো রে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করেছো। ও বান্দা, নিজে নিজে একটু চিন্তা করো রে বান্দা, তোমার মতো কত মানুষ আজকে দুইটা চক্ষু দিয়া দেখতে পায় না, তোমার মতো কত মানুষ দুইটা হাত নাই, তোমার মতো কত মানুষের দুইটা পা নাই, কত কষ্টের মধ্যে রয়েছে। তুমি খাবার খাইতে পারতেছো 3 বেলা, কত মানুষ আছে খাবার কেনার মতো কোনো টাকা নাই, পয়সা নাই, এতটাই গরিব। এরে আল্লাহর বান্দা যুবক, একটু কি মনটা চাই না ওই গরিবের পাশে তুমি দাঁড়াইবা? ওরে বান্দা, গরিবের পাশে না দাঁড়াইয়া যদি তুমি টাকা পয়সা জমাও, নবীজি বলেন কবরে যখন যাইবা, কবরের মধ্যে টাকাগুলি সাপ হয়ে যাবে, বিচ্ছু হয়ে যাবে, এমন ভাবে দংশন করবে বান্দা কবরের শাস্তি সহ্য করতে পারবা না। এই টাকা বলবে, ও দয়ার মালিক, এই বান্দা আমাকে জমা করেছে কিন্তু কখনো জাকাত দেয় নাই, দান সদকা করে নাই। এই বান্দা গরিবদেরকে সহযোগিতা কোনোদিন করে নাই। এই বান্দা শুধু টাকা জমাইছে, শুধু টাকা জমাইছে কিন্তু কোনো সহযোগিতা করে নাই। ও আল্লাহ, এই বান্দাকে আর তুমি ছেড়ে দিও না। ওই টাকাগুলি আল্লাহ তাআলা এমন ভাবে সাফ করে দিবে, বিচ্ছু করে দিবে। এমনি তো কবরের আযাব তুমি আমি সহ্য করতে পারবো না, আবার যদি সম্পদ যদি তুমি আমি কৃপণতা করিয়া যদি রেখে যাই, দান সদকা যদি না করি, আল্লাহর কাছে কি হিসাব দিবারে বান্দা? একটু চিন্তা করিয়া দেখো। ওরে বান্দা, এখনই যদি মৃত্যু হয় তোমার, ও বান্দা, তোমাকে আমি কোনো কাপড় দেওয়া হবে না। সকলকে যেই সাদা কাপড় দেয় সেই কাপড় তোমাকে দিবে, সকলকে যেইভাবে কবরের মধ্যে রাখে তোমাকেও সেই কবরের মধ্যে রাখবে। তুমি দেশের প্রেসিডেন্ট হও, এমপি হও, মন্ত্রী হও, যাই হও না কেন, এক মিনিটেরও কোনো ছাড় নাই, একটাও কোনো পরিবর্তন হবে না। ও বান্দা, তোমাকেও সাদা যে 3টা কাপড় দিবে, আমাকেও দিবে রে বাবা, ওই দেশের প্রেসিডেন্টকেও দিবে, কারো জন্য কোনো আলাদা কোনো সুযোগ নাই। আল্লাহ বলবে, বান্দা, দুনিয়াতে তুমি টাকার হিসাব দাও, সম্পদের হিসাব দাও, যৌবনের হিসাব দাও, ওই দিন তুমি কেমনে হিসাব দিবা? একটু তুমি হিসাব মিলা তুমি কবরে যাও, হিসাব মিলা তোমাকে আমাকে কবরে যাইতে হবে। প্রিয় ভাইরা, এজন্য দান সদকা বেশি বেশি করতে হবে। আর দান করব আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। আল্লাহকে খুশি করার জন্য দান করলে আল্লাহ তাআলা নেকি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে খুশি করে দান করার তৌফিক দান করুক, বেশি বেশি দান করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।